নমস্কার, আমি সব্যসাচী মুখোশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসেছি দুর্গাপুজোর 2 নম্বর পর্বে। মানে প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম ঠাকুরকে রূপ দেন যারা, তাদের কিছু কথা, তাদের কিছু কাহিনী দেখিয়েছিলাম। আজ এসেছি দ্বিতীয় পর্বে, যেখানে দেবী দুর্গাকে প্রাণ দেন যারা। তো সেই রকমই একজন উজ্জ্বল ব্যক্তিত্ব ডক্টর অর্ণব ঘোষাল, ওনার সাথে একটু কথা বলবো বা ওনার এক্সপিরিয়েন্স আমরা একটু জানার চেষ্টা করব। এই দুর্গাপুজো সম্বন্ধে কিছু খুঁটিনাটি বিষয় যেগুলো আমরা হয়তো অনেকে জানি না, সেই সব বিষয় নিয়ে জানার একটু চেষ্টা করব। তো ডক্টর অর্ণব ঘোষালের সম্বন্ধে একটু আগে বলে নিই। উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইনচার্জ, ভৈরব গাঙ্গুলি কলেজে এখন কর্মরত অবস্থায় আছেন। এছাড়াও সংস্কৃতি বিকাশ সংস্থানের পূর্ব ভারতের ভারপ্রাপ্ত প্রধান। এছাড়াও উনি নানান পুরোহিত সংগঠনের সাথে যুক্ত আছেন। তো এই রকম একজন ব্যক্তির সাথে আমরা দেবী দুর্গার সম্বন্ধে কিছু অজানা বিষয় জানা আমাদের কাছে এটা সত্যি বিশেষ পাওনা বলে আমি অন্তত মনে করি। নমস্কার অর্ণববাবু। নমস্কার। আপনার কাছে প্রথমে একটা বিষয় যেটা জানতে চাইব, যে দুর্গা বানান অ্যাকচুয়ালি কী? দয়ে অনেকে আমরা অনেক সময় লিখি দয়ে দীর্ঘও গয়রে পাকা, অনেকে লেখা হয় দয়ের হর্ষও গয়রে পাকা। না, অনেকে লিখলেও দুর্গা এটা দয়ের হর্ষ। এর পিছনে ব্যাকরণগত যুক্তি রয়েছে এবং এর অর্থগত ব্যাপার রয়েছে। হ্যাঁ, যে মানে দুর্গম অবস্থা থেকে যে আমাদের উদ্ধার করেন তিনিই দুর্গা। হ্যাঁ, এই জন্য সেটা তো দয়ের হর্ষৌকার, এই জন্য। ঠিক আছে। 2 নম্বর আমরা আপনার কাছে জানতে চাইব, এই সন্ধি পূজা, মানে এই সন্ধিক্ষণে সত্যিই কি কোনো দেবী দুর্গার মধ্যে এই সময়ে কোনো অলৌকিক শক্তি আসে? বা যদি বা এসে থাকে, হয়তো আমরা সাধারণ মানুষ সেটা আমরা অনুভব করতে পারি না, কিন্তু অনেকেই আছেন বা অনেকে বলেন যে এই সন্ধিক্ষণটার সময় নাকি দেবী দুর্গার মধ্যে প্রাণ আসে। তো সেই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। শাস্ত্রকাররা, প্রাচীন শাস্ত্রকাররা, পুরাণকাররা তারা বলছেন, এই যে অষ্টমীর শেষ দণ্ড, অর্থাৎ অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং মহানবমী তিথির প্রথম দণ্ড মানে প্রথম 24 মিনিট, এই সময়টাকে বলা হয় উমা মহেশ্বর কাল। তো এই উমা মহেশ্বর যে কাল, মানে বুঝতেই পাচ্ছেন, যেটাকে আমরা অনেকে বলি অর্ধনারীশ্বর। তো সেই অর্ধনারীশ্বরের যে কি মাহাত্ম্য সেটা আমরা প্রত্যেকেই অবগত। তো এই তিথিকে বলা হচ্ছে অর্ধনারীশ্বর তিথি। এই তিথির মাহাত্ম্য বিপুল। আমাদের যে মার্কণ্ডেয় পুরাণ চণ্ডীতে উল্লেখ আছে, এই তিথিতে মানে তিথির এই সন্ধিক্ষণে দেবী কালিকা আবির্ভূত হয়েছিলেন। তিনি চামুণ্ডা রূপে এবং চণ্ডমুণ্ডের বধ করে তার রক্ত পান করেছিলেন, রক্তবীজের রক্ত পান করেছিলেন এবং দেশকে মানে এই সমগ্র ভূমণ্ডলকে অসুর মুক্ত করেছিলেন। তো অসুর বিনাশের জন্য শিব শক্তির যে সংযোগ, যে বিপুল শক্তি সঞ্চার হয়, সেটার মুহূর্তকাল হচ্ছে এই অষ্টমী নবমীর সন্ধিকাল। এই সময় বলা আছে দেবীকে অকৃপণভাবে পূজা করতে, বিত্তষাঠ্যং নকারয়িত, অর্থাৎ কোনো কার্পণ্য করবেন না এই পূজাতে। অন্যান্য পূজা ঠিক আছে, আমার যেমন সামর্থ্য করলাম, এক্ষেত্রে সামর্থ্যের বাইরে গিয়েও আমাকে চেষ্টা করতে হবে দেবীর সন্তুষ্টি বিধানের, কারণ এই সময় দেবী অত্যন্ত উগ্রা এবং ভীষণা। তার যে ধ্যানে বলা হচ্ছে কালী করাল বদনা বিনিষ্কান্ত্রাসি পাশিনী বিচিত্র খট্বাঙ্গ ধরা নরমালা বিভূষণা দ্বীপি চর্ম পরিধানা। ব্যাঘ্র চর্ম তিনি পরিধান করে আছেন, কি ভয়ঙ্কর! দ্বীপি চর্ম পরিধানা শুষ্ক মাংসাতি ভৈরবা অতি বিস্তার বদনা জিহ্বা ললন ভীষণা নিমগ্না রক্তনয়না নাদা পূরিত দিংমুখা। কি ভয়ঙ্কর তার রূপ! তিনি এই সময় আবির্ভূতা হয়ে আমাদের পূজায় সন্তুষ্ট হলে তিনি আমাদের প্রচুর আমাদের মনস্কামনা পূরণ করে থাকেন, এরকম শাস্ত্রকাররা বলেন। এই তিথির মাহাত্ম্য অনেক। পরে একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইব, যেটা একমাত্র দেবী দুর্গা যার কাছে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলেরই অস্ত্র বা শক্তি দেখতে পাই। তো এই জায়গা থেকে আমার প্রশ্ন, যে তাহলে কি দেবী দুর্গা সর্বশক্তিমান? অন্যান্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনাদের থেকেও, বা কালী যাকে আমরা শক্তিরূপে পুজো করি, তো এনাদের থেকেও কি সর্বশক্তিমান দেবী দুর্গা?
এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। অবশ্যই, এটা খুব দারুণ একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন মার্কণ্ডেয় পুরাণ চণ্ডীর একটি লাইন বলে আমি বলছি, সেখানে বলা হচ্ছে তদা সমস্ত দেবানাম তেজো রাশি সমুদ্ভবাম। তো সেই সমস্ত দেবতাদের, শুধু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নয়, সকল দেবতাদের তেজ একীভূত হয়ে সেই আদ্যাশক্তি মহামায়ার আবির্ভাব হয়েছিল। এর বিষয়ে একটি আমাদের যে আধ্যাত্মিক যে বিজ্ঞান লুকিয়ে আছে। আপনি যদি একেবারে এই পুরাণকে ছাড়িয়ে বৈদিক যুগে চলে যান, তো বেদে গিয়ে দেখবেন সামবেদের কেনোপনিষদে একটি উপাখ্যান রয়েছে, উমা হৈমবতী উপাখ্যান। সেখানে দেখানো হচ্ছে দেবতারা অসুরদেরকে বিজয় করে, অসুরদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করে তারা খুব আমোদ প্রমোদ করছে, খুব আনন্দে মাতোয়ারা, নিজেদের মধ্যে গর্ব ভরে তারা একে অপরের সঙ্গে আলোচনা করছে, আমি এতজনকে অসুরকে ফুঁয়ে উড়িয়ে দিয়েছি, আমি এতজন অসুরকে একদম দগ্ধ করে ভস্ম করে দিয়েছি। এরকম এক একজন এক এক রকমের তার শক্তির প্রদর্শন করছে। এমতো অবস্থায় হঠাৎ একজন অদৃশ্য একটা শক্তি সেই কথোপকথন করছে, আচ্ছা তুমি তো এতই শক্তিমান, তাহলে দেখাও তো এই তৃণটিকে তুমি শুষ্ক করে দেখাও তো, তৃণটিকে উড়িয়ে দেখাও তো। তো অনেক বায়ু দেবতা অনেক প্রয়াস করলো, হ্যাঁ, কিন্তু পারলো না। তারপরে বলল আমি অগ্নি দেবতা, আমি পারি সমস্ত জগতের সমস্ত কিছুকে দগ্ধ করতে। বললো তাহলে দেখাও, এটাকে দগ্ধ করে দেখাও, এই তৃণটিকে দগ্ধ করো। সে পারলো না, হাজার বল প্রয়োগ করেও সে পারলো না। এরকমভাবে অনেকেই একটা প্রচেষ্টা করেও যখন ব্যর্থ হলো, তখন তিনি নিজেকে প্রকট করলেন, বললেন শোনো, এই তোমাদের ভেতরে যে শক্তি রয়েছে, সেই শক্তি মূলত পরমাত্মা, পরমেশ্বরী, আদ্যাশক্তি মহামায়া। তো তার শক্তিতেই শক্তিমান হয়ে তোমরা প্রত্যেকে নিজের নিজের কর্ম করছো। যেমন আমরা দেখছি এই যে ইলেকট্রিসিটি, একটি ইলেকট্রিসিটি সে তার দিয়ে আসছে, এসে বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো আছে, যেমন লাইটে এসে সে আলোক শক্তি দিচ্ছে, ফ্যান থাকলে সে বায়ু শক্তি তৈরি করছে, মাইক্রো ওভেনে সে তাপ শক্তি তৈরি করছে, আবার ফ্রিজে সেই আবার ঠান্ডা করছে। তাহলে একই শক্তি বিভিন্ন রূপে কিন্তু দেখা দিচ্ছে, মূল শক্তি কিন্তু একই। সেই সমস্ত শক্তি যখন একীভূত হয়, তখন সেই নারী মূর্তিকে আমরা কল্পনা করি। আমাদের যে হিন্দু দর্শনে, সনাতন দর্শনে আমরা বলি সেই শক্তি হলো নারী, আর সেই শক্তিমান হলো পুরুষ। সেই শক্তিকে নিয়েই শক্তিমান হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। অর্থাৎ আমাদের মধ্যে যে শক্তি রয়েছে শুধু দেবতাদের মধ্যে নয়, তিনি সমস্ত দেবতাদের শক্তি, তিনি আমাদেরও শক্তি। ইয়া দেবী সোহামেবাচা, আমাদের মন্ত্রে বলা হচ্ছে। যখন দেবীকে আমরা আহ্বান করি, কোথা থেকে আহ্বান করি? আমাদের অন্তরে তিনি আছেন। তাকে প্রথমে মানস পূজা করতে হয়, অর্থাৎ মনের মধ্যে তাকে পূজা করতে হয়, কারণ তিনি প্রথম থেকেই আমার আপনার প্রত্যেকের হৃদয়ে বর্তমান। এরপর তাকে মানস প্রচারে পূজা করার পর তাকে ভিতর থেকে বাইরে আনার প্রক্রিয়াকেই বলা হয় আবাহন। সেই আবাহন করে আমরা আনি। প্রথমে আমরা যে ধ্যান করি, দেবীকে ধ্যান করি, জটা জুটা সমায়ুক্তাম ইত্যাদি ধ্যান করে আমরা কি করি, সেই দেবীর মূর্তিকে আমরা চিন্তা করে আমাদের মস্তকে, সেখান থেকে শ্বাস বায়ুর দ্বারা আমরা আমাদের যে পুষ্পাঞ্জলির মধ্যে এনে সেই ফুলটিকে ঘটের ওপর স্থাপন করে তারপর ঘটে দেবীকে প্রতিষ্ঠা করি। আমরা ভাবি দেবীকে বোধহয় কৈলাস থেকে বা আকাশ থেকে আমরা নিয়ে আসছি, না, তিনি আমার আপনার প্রত্যেকের অন্তরে রয়েছেন, দেবতাদের হৃদয়ে রয়েছেন। তিনি আছেন প্রত্যেকটি পদার্থে, জগতের সমস্ত পদার্থের যে অস্তিত্ব, যে শক্তি, তা তিনি। এক্ষেত্রে বেদান্তের একটি বচন রয়েছে, বলছেন অস্তি ভাতি প্রিয়ং রূপম নাম চেত্যংশ পঞ্চকম আদ্যত্রয়ং ব্রহ্মরূপম জগদ্রূপম অতদ্বয়ম। অর্থাৎ এই অস্তি, জগতের যে সত্তা, প্রত্যেকটি পদার্থের যে অস্তিত্ব সত্তা, ভাতি সেটা যে প্রকাশিত হচ্ছে, এবং প্রিয়ম সেটা যে প্রত্যেকের উপযোগী হচ্ছে, এই তিনটি হলো আদিশক্তির রূপ। আর কোনটা আদিশক্তির রূপ নয়? তার রূপটা আর নামটা, তার আকৃতিটা আর নামটা, সেটি হচ্ছে জগতের রূপ। কিন্তু তার ভেতরে থাকা সমস্ত কিছু, যেমন যে না থাকলে আমরা অচল হয়ে যাই, সে কে? আমাদের শক্তি, আমাদের আত্মা, তিনিই হচ্ছেন তিনি। এই সূত্রে আর একটা কোশ্চেন আমার মাথায় এলো এই মুহূর্তে, যেটা হলো আমরা সকলেই অনেকেই বলে থাকি যে
একজন উপরে আছেন, উনি উপর থেকে দেখছেন। আসলে কি প্রকৃতই কেউ ওপরে আছেন না? যে উপরে যার থাকার কথা তিনি আমাদের মধ্যে বা এই আমাদের আশেপাশেই ঘোরাঘুরি করেন, এইটা আমার একটা জানার বিষয়। খুব সুন্দর প্রশ্ন। অ্যাকচুয়ালি আমরা আমাদের মতো করে সব কিছুকে চিন্তা করি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, মানুষই দেবতা করে তাহারই কৃপার পরে। প্রথমত হচ্ছে সেই শক্তি তিনি আমাদের অন্তরেই রয়েছেন। এই প্রসঙ্গে শত শত শাস্ত্র বচন রয়েছে। ত্বয়ি ময়ি চান্যাত্রয়ী কো বিষ্ণু ব্যর্থম কুপ্যসি ময়্যা সহিষ্ণু। তিনি আমাদের মধ্যে আছেন। ভগবদ্গীতায় বলছেন হৃদ্দেশের জন্য তিষ্ঠতি, অর্থাৎ প্রত্যেকের হৃদয়েই তিনি আছেন। কিন্তু প্রত্যেকেই সেই সুপিরিয়রকে, সেই আমাদের থেকে যাকে আমরা শ্রেষ্ঠ বলে মনে করি, তাকে আমরা আমাদের ওপরে স্থান দিই। এই জন্য আমরা তাকে ওপরের কথা বলি। আসলে তিনি আমাদের মধ্যেই আছেন। ওপর থেকে আনার ক্ষমতা আমাদের নেই, আমাদের মধ্যে আছেন বলেই তাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য বাইরে এনে পূজা করছি। আচ্ছা, আমার আপনার শক্তির সমস্ত উৎস তিনি। তাহার সেই শক্তি দ্বারা আমাদের সমস্ত ক্রিয়াকর্ম চলে বলে এই কৃতজ্ঞতা জ্ঞাপন আদি ঋষিরা এই কৃতজ্ঞতা জ্ঞাপন প্রথম থেকে করে আসছে। যে সেই শক্তিকে যদি আমরা সঠিকভাবে উপাসনা করি, উপযোগ করতে পারি। আমরা তো শক্তির ব্যয় করি, আমরা তো শক্তিকে খরচ করি, কিন্তু উপযোগ করি না, শক্তিকে কাজে লাগাই না। এই জন্য সেই শক্তি যে ধরুন অর্থ যদি আমরা মা লক্ষ্মীর রূপ না দিই, তাহলে সেই অর্থ লোকে যেমন তেমন করে ব্যয় করবে। অন্ন যদি তাদের মা লক্ষ্মীর অধিষ্ঠান চিন্তা না করি, সেই অন্ন প্রত্যেকে নষ্ট করবে। তেমনি শক্তি তিনি যে কত মহান, কত তার যে ক্ষমতা মাহাত্ম্য, তাকে যদি কৃতজ্ঞতা জ্ঞাপন পূজা প্রভৃতির দ্বারা তার প্রতিষ্ঠা না হয়, তাহলে আমরা সেই শক্তিকে ব্যয়ই করে যাব সারা জীবন, কোনোদিন কাজে লাগাতে পারবো না। এই সূত্রে আর একটা আমার কথা জানতে ইচ্ছা করলো, যেটা তো এই জন্যই কি বিভিন্ন দেবদেবীর সাথে পশুদেরকে যেমন লক্ষ্মীর বাহন পেঁচা, শনিদেবের বাহন কাক, তো এই রকম বিভিন্ন পশুদেরকে কি এই জন্যই জুড়ে দেওয়া হয়েছে, তাদের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখার জন্য? নিশ্চয়ই, একদম ঠিক কথা বলেছেন। এই জন্যই আমাদের, আপনি দেখুন, আমাদের সনাতন শাস্ত্রে নদীও মা, গোও মা, পৃথিবীও মা, প্রত্যেকেই আমরা দেবী রূপে পূজা করি। হাঁস পেঁচা ইঁদুর প্রভৃতি সামান্য যারা জন্তু, জীবজন্তু, সামান্য অতি তুচ্ছ জীবজন্তু পশু পাখি, তাদেরকেও আমরা দেবতাদের সঙ্গে জুড়ে দিয়ে সংরক্ষণ করছি। এই ঋষিদের এক অভাবনীয় চিন্তা পরিবেশ রক্ষায়। আপনি তো নবপত্রিকা দেখেইছেন, নবপত্রিকায় কি দেখেন? বৃক্ষের গুরুত্বকে বোঝানোর জন্য সে যে মাতৃসমা বৃক্ষ, মা যেমন ছেলেদের আগলে রাখে, বৃক্ষ যে আমাদেরকে আগলে রেখেছে, এটাকে বোঝানোর জন্য আমরা নবপত্রিকা রূপী মা জগজ্জননীর পূজা করছি। তার নবপত্রিকাতে যে আরও কিছু দেওয়া হয়, বেল, তারপরে আপনার রম্ভা, যেগুলো দেওয়া হয়, সেগুলো কি এরকমভাবে সেই উদ্ভিদটাকে বাঁচিয়ে রাখার জন্যই এর সাথে জুড়ে দেওয়া হয়? এটা আমরা ব্যাখ্যা আনতেই পারি। মূলত কি আছে, আমাদের সনাতন শাস্ত্রে জগতের প্রত্যেকটি কণায় কণায় তিনি আছেন। আপনি যদি রজনীকান্ত সেনের গান দেখেন, খুব বিখ্যাত গান, তুমি নির্মল করো মঙ্গল করো, তার একটি লাইন আছে, আছো অনল অনিলে চির নভনীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া, পরে আধারে মরিব কাঁদিয়া, দেখি নাই কিছু জানি নাই কিছু, দাও গো দেখায় বুঝায়। তো এই যে কথা যে আছো অনল অনিলে, তিনি বায়ুতেও আছেন, অগ্নিতেও আছেন, চির নবনীলে আকাশেও তিনি আছেন, ভূধরে পর্বতে তিনি আছেন, সলিলে জলে তিনি আছেন, গহনে অরণ্যে তিনি আছেন, আছো বিটপি লতায়, বিটপ লতা, জলদেরও গায়ে মেঘে, শশী তারকায় চন্দ্রে, তারকায় তপনে সূর্যে, সর্বত্র তিনি আছেন। শুধু আমরা চোখে কাপড় বেঁধে তাকে খুঁজে বেড়াচ্ছি, তিনি কোথায়, তিনি কোথায়। এই প্রসঙ্গে একটি সাধু উদাহরণ দিয়েছিলেন খুব সুন্দর। একজন রাজা বলছেন তিনি কোথায় আছেন, সাধু বলছেন যে আমার খুব খিদে পেয়েছে, এক গ্লাস দুধ দাও তো। দুধ নিয়ে এলেন, নিয়ে আসার পরে সাধু সেই দুধটাকে খুব ঘাঁটাচ্ছে, ঘাঁটিয়ে 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 বললো, আপনি কি করছেন, দুধ তো খাবেন? বললে, না, সবাই বলে দুধের মধ্যে ঘি থাকে, আমি ঘিটাকে খুঁজে বের করছি।
বলছে ঘি আনার একটা প্রসেস আছে সাধু বাবা, ঘি আনতে গেলে দুধটাকে ফোটাতে হবে, সেখান থেকে সর তুলতে হবে, সরটাকে মারতে হবে, মেরে তারপর ঘি তৈরি করতে হবে মাখন বের করে। বললে ঠিক সেই জন্যই আমি বলছি, ঈশ্বর সকলের মধ্যে থাকলেও তাকে দর্শন করার পদ্ধতি আছে। তার জন্যই পূজা পাঠ, যাগযজ্ঞ, উপাসনা, ধ্যান, সৎ চিন্তা, সদ্ভাবনা, ধর্ম ইত্যাদি। আর একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, যেটা অনেক জায়গায় দেবী দুর্গার দেখেছি 10 হাত, অনেক জায়গাতেই যেগুলো অনেক দিনের পুরনো পুজো বা বনেদি পুজো যেগুলো, সেগুলোতে দেখেছি দেবী দুর্গার 4 হাত। তো মানে এইটা পার্থক্যটা কেন বা কিসের জন্য হয়, যদি সেই বিষয়ে কিছু একটু বলেন। নিশ্চয়ই নিশ্চয়ই। এখন বিভিন্ন ঋষিরা দেবী দুর্গার বিভিন্ন রূপকে কল্পনা করেছেন। অ্যাকচুয়ালি এই রূপগুলো কিভাবে আসে না, ঋষিরা যখন তার চিন্তা করেন, সেই দেবীকে যখন ধ্যান করেন, তখন সেই ধ্যানের একটা স্তরে গিয়ে তিনি তার দর্শন পান। তো যে রূপে তিনি তাকে দর্শন পান, তিনি সেই রূপই বর্ণনা করেন, আর সেই বর্ণনাকৃত রূপ অনুসারে প্রতিমা নির্মাণ হয়। এক্ষেত্রে দেবী দুর্গারও এরকম অসংখ্য রূপ রয়েছে। আপনি দুটো বলছেন, দুটোর বাইরে গিয়েও আরও বেশ কিছু রূপ আছে। কোথাও অষ্টভুজা দেখবেন, কোথাও অষ্টাদশ ভুজা দেখবেন। আচ্ছা, হ্যাঁ, 18টি হাত আছে। যখন দেবী মহিষাসুরকে বধ করেন তখন তার 18 হাত ছিল, অষ্টাদশ ভুজা। দেখবেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যে মহালয়ার আলেখ্যটি করেছেন, ওখানে দেখবেন দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার, এরকম পরপর হয়েছে। তো সেই অষ্টাদশ ভুজা তিনি রয়েছেন। তাহলে এইগুলোর কারণ হচ্ছে এটাই, তারা যেমন যেমন দর্শন পেয়েছেন। যেমন একটি দর্শনের কথা বলছি, আমরা একটি ধ্যান আমরা সকলেই জানি, সিংহস্থা শশী শেখরা মরকত প্রক্ষা চতুর্ভীর ভুজৈ। এখানে চতুর্ভীর ভুজৈ, 4টি ভুজের কথা বলা হলো। আবার যখন আপনি জটাজূট সমায়ুক্তাং অর্ধেন্দু কৃতশেখরাম লোচনত্রয় সংযুক্তাং পূর্ণেন্দু সদৃশাননাম তপ্ত কাঞ্চন বর্ণাভাম সুপ্রতিষ্ঠাম সুলোচনাম নবযৌবন সম্পন্নাম সর্বাভরণভূষিতাম সুচারুদশনাং तीक्ष्णां पीनोन्नतपयोधरां त्रिभंगस्थान संस्थानं महिषासुरमर्दिनीं মৃণালায়ত সংস্পর্শ দশবাহু সমন্বিতম। এইখানে দেখুন দশবাহু সমন্বিত। তাহলে যে ঋষি ওই ধ্যানটি লিখেছেন, মানে ওই রূপে দেবীকে দর্শন করেছেন, সেই অনুযায়ী যারা মূর্তি নির্মাণ করবে তারা চতুর্ভুজ। আচ্ছা, এই হচ্ছে বিষয়। ঠিক ঠিক ঠিক। এবং কোন হাতে কি অস্ত্র থাকবে সেটাও তারা সেখানে বলে দিয়েছেন। মৃণালায়ত সংস্পর্শ দশবাহু সমন্বিতম ত্রিশূলম দক্ষিণে ধ্যেয়ম খড়গম চক্রম ক্রমাদধ। পরপর নিচের দিক থেকে নামবে খড়গ, চক্র প্রভৃতি, পরপর পরপর এরকম বলা আছে। আর একটা বিষয় যেটা আমরা আলোচনা করলাম, যে দেবী দুর্গা সর্বশক্তিমান। তো একজন সর্বশক্তিমান আর একজনকে যাকে মানে তিনি যার সাথে লড়াই করছেন, নিশ্চয়ই তার সাথে সমতুল্য, মানে সমতুল্য এই অর্থে শক্তির দিক দিয়ে। মানে মহিষাসুর কি সেই সময় তাহলে দেবী দুর্গার আবির্ভাবের মানে আগে পর্যন্ত মহিষাসুরই কি সর্বশক্তিমান ছিলেন? এই বিষয়টা একটু জানতে চাই। এই ক্ষেত্রে দুটি ব্যাখ্যা আমি বলবো সকলের উদ্দেশ্যে, যেহেতু আপনি করছেন, তো বিভিন্ন মানুষ রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি দুটি ব্যাখ্যা বলবো। প্রথম ব্যাখ্যা হলো যে মহিষাসুর বরপ্রাপ্ত ছিলেন, তাকে বর দেওয়া হয়েছিল, যে এমন বর সিস্টেম ছিল যে এই নারী মূর্তি ছাড়া তাকে কেউ বধ করতে পারবে না। এবং এর দ্বারা নারীর প্রতি যে অবহেলা যারা করে তাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। আজকের এই প্রসঙ্গে, আজকের যে বর্তমান পরিস্থিতিতে এটা খুবই প্রাসঙ্গিক। যখন মহিষাসুর বরপ্রাপ্ত হলেন, কোনো পুরুষ, কোনো দেবতা তোমাকে বধ করতে পারবে না, বাকি রইল নারী, তখন বললেন নারীর হাতে আমি বদ্ধ হব, অসম্ভব, কোনো পুরুষ বধ করতে পারবে না, সেখানে নারী। এই যে নারীকে অবহেলা করা, এই জায়গা থেকে যে তাকে নারীর হাতেই মৃত্যু হতে হলো। নারী কখনোই অবলা নয়, সেও সবলা। আমাদের সনাতন ধর্মে প্রত্যেক দেবীর হাতে কিন্তু অস্ত্র আছে। দেবতার হাতে অস্ত্র নাও থাকতে পারে, মানে দেবের হাতে অস্ত্র নাও থাকতে পারে, দেবীর হাতে অস্ত্র আছেই। তো আমরাই এখন অস্ত্র ত্যাগ করেছি, দেবীদের হাতে অস্ত্র আছে। যাদের আমার সনাতন শাস্ত্রে দেবীদের হাতে অস্ত্র আছে, আমরা অস্ত্র ত্যাগ করে দিয়েছি। চিন্তা করুন।
আমরা তাদের উপাসনা করছি। যাই হোক, দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে মহিষাসুর হচ্ছে তমগুণের প্রতীক। তমগুণের যিনি প্রতীক, তাকে আমাদের যে সাংখ্যশাস্ত্রে ত্রিগুণের কথা বলা হয়েছে, সত্য রজ তম, তো এই তমগুণটি আমাদেরকে নিদ্রা, আলস্য, প্রমাদ, অহংকার এসবে ডুবিয়ে রাখে। ঠিক আছে? তো মহিষাসুরের যে বল সত্যিই ছিল, তিনি তপস্যা করে বল পেয়েছিলেন। শাস্ত্রে বলা হয় দৈবের থেকে বড় বল হয় না, তো তিনি দৈব বল পেয়েছিলেন, বর প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু তারপরেও তিনি কেন সেই বল কাজে লাগাতে পারলেন না? কারণ তিনি তমগুণে আবৃত ছিলেন। আমাদের অনেকেরই অনেক বিদ্যা, অনেক বুদ্ধি আছে, কিন্তু আমরা সেগুলোকে সত্যগুণে কাজে লাগাতে পারি না, আমরা সেগুলোকে খারাপ কাজে লাগাই। পরমাণু বোমা আবিষ্কার করে তা দিয়ে উপকার করা যেত, কোনো দেশের ক্ষতি না করে, কিন্তু আমরা ভুল করি। মহিষাসুর ঠিক সেই ভুলটাই করেছিলেন। মহিষাসুর তার অর্জিত ক্ষমতাকে তমগুণের মধ্য দিয়ে চালাতে চেয়েছিলেন, যার ফলে জগতের ক্ষতি হচ্ছিল, অনিষ্ট হচ্ছিল। তো সেই তমগুণকে নাশ করতে পারে প্রথমত রজগুণ, কিন্তু রজগুণ যে তমগুণকে নাশ করবে সে পুরোপুরি নাশ করতে পারে না। যতক্ষণ না তার উপরে সত্যগুণ প্রতিষ্ঠিত হচ্ছে, সেই নাশটা কন্টিনিউ হয় না। সেই নাশটাকে প্রতিষ্ঠিত হতে গেলে, নাশটাকে মানে পুরোপুরিভাবে নিবৃত্তি করতে গেলে, হ্যাঁ, তাহলে তার উপর সত্যগুণকে প্রতিষ্ঠিত হতে হয়। তো আমরা যদি মূর্তিতে দেখুন, রয়েছে প্রথমে মহিষাসুর তমগুণ, তার উপরে রজগুণ সিংহ প্রচণ্ড বিক্রমে আঘাত করছে, করে সেই তমগুণকে নষ্ট করার চেষ্টা করছে। তার উপরে দেবী সাত্ত্বিকী, তিনি প্রতিষ্ঠা হয়েছেন। এই হচ্ছে তার ব্যাখ্যা। তিনি সর্বশক্তিমান, এটা অবিসংবাদিত, কিন্তু ইনিও সর্বশক্তিমান, কিন্তু তার শক্তি সত্যগুণে জগতের কল্যাণে, আর এর শক্তি তমগুণে জগতের অকল্যাণে। যত ধর্মাস তত জয়, যেখানে ধর্ম অর্থাৎ কল্যাণ, সেখানেই জয়। মহাভারতের কথা। আর একটা বিষয়, যেটা অকাল বোধন, আমরা অনেকেই জানি যে এই পুজোটাকে আমরা অকাল বোধন বলি, যেটা রামচন্দ্র করেছিলেন। তো আসলে দুর্গাপুজোটা মানে সকাল বোধন যেটা, তাহলে সকাল বোধনটা কখন হয় বা কেই বা সেই পুজো প্রথম করেছিলেন? আপনি অকালের মানে বিপরীতটা ভালো আবিষ্কার করেছেন, সকাল বোধন। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা কথা আমি না বলে পারছি না, বোধনেরও দুটি কাল, একটি সকালে, একটি সন্ধ্যায়। হ্যাঁ, এই যে দুর্গাপূজার 7টি কল্প, আমি আপনার প্রশ্নে আসছি, তার আগে এটা একটু বলে দিই, সকলে জানবে এটা, যে দুর্গাপূজার 7টি কল্প, তার মধ্যে প্রথম কল্পটি হচ্ছে কৃষ্ণ নবমী। এই গেল কৃষ্ণ নবমী থেকে বোধন শুরু হয়েছে, 26 তারিখ। তো সেই কৃষ্ণ নবমী থেকে বোধন যে শুরু হয়েছে, ওই দিন সকালে বোধন হয়েছে। আমরা জানি বোধন হয় সন্ধ্যায়, কৃষ্ণ নবমীতে বোধন হয় সকালে, আর ষষ্ঠীতে বোধন হয় সন্ধ্যায়। তো এবারে আপনার প্রসঙ্গে আসছি। তো আপনার মতে হচ্ছে যে সকাল বোধন কখন হয়েছে? তো মানে মর্মার্থ এই যে প্রকৃত পূজার সময় কোনটা, এটা যদি অকাল বোধন হয়। এখন প্রকৃত কালে হলে তাকে বোধন করার প্রয়োজন হয় না। আচ্ছা, এটা আগে বলি। বোধন কেন প্রয়োজন হয়? দক্ষিণায়ন কাল, এখন তো দক্ষিণায়ন চলছে, এই দক্ষিণায়ন কাল হচ্ছে দেবতাদের নিদ্রাকাল। তো এই সময় তাকে পূজা করতে গেলে, বিশেষ দেবতার পূজা করতে গেলে তাকে জাগরণ করতে হয়, তাকে জাগরিত করতে হয়। ওইং হচ্ছে নিদ্রা বীজ, সেই বীজে তাকে জাগরণ করতে হয়। বলা হচ্ছে গীত বাদ্যাদিভি দেবীং বোধয়িত, অর্থাৎ গীত বাদ্য প্রভৃতি দ্বারা দেবীকে বোধন করবেন। তো এটা একটা গেল বোধনের সময়, এটা অকালে করছি বলে। এখন এমনটা নয় যে পূজার প্রকৃত সময়ে কোনো একটি নির্দিষ্ট, এই সময়টা শুধু নয়, এই সময়ে পূজা করা যায়, তার জন্য বোধন করে পূজা করতে হয়। কিন্তু প্রাচীনকাল থেকেই এই বোধন করে পূজা হয়ে আসছে। আবার প্রাচীনকাল থেকে যেটাকে আমরা বলি যে ওইটা পূজার প্রকৃত টাইম, সেটাও হয়ে আসছে, সেটা কি বাসন্তী পূজা। আচ্ছা, তবে শুধু বাসন্তী পূজা নয়, এছাড়াও আরও দুটি নবরাত্রি রয়েছে, গুপ্ত নবরাত্রি, হ্যাঁ, অন্য নবরাত্রি রয়েছে। যেমন নবরাত্রি পূজার সময় একটি নবরাত্রি চলে, আবার সরস্বতী পূজার সময় একটি নবরাত্রি চলে, ও এরকম আবার এই শারদীয়া নবরাত্রি, আবার বাসন্তী নবরাত্রি, এরকম 4টি নবরাত্রি চলে। এই সর্বসময়েতেই কিন্তু দেবীর পূজা করা যায়। আবার দেখবেন নদী আর ওইদিকে কাত্যায়নী পূজা হয়।
হ্যাঁ, তো সেখানেও এরকম দশভূজা দুর্গার পূজা হয়। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাসের সময়তে দেবী দুর্গার পূজা করেছিলেন বসন্তকালে, ও রাসের পরে, ঠিক আছে। আবার আমাদের রাজা সুরথ, তারাও বসন্তকালে দেবী দুর্গার পূজা করেছিলেন, রাজা সুরথ। আবার শ্রী রামচন্দ্র, আমরা বলি রামচন্দ্র পূজা করেছিলেন, না রামচন্দ্র নয়, রামচন্দ্রের কল্যাণ কেমন হয়, দেবী বোধন করেছিলেন স্বয়ং ব্রহ্মা। রামচন্দ্র পূজা করেছিলেন, বোধন করেছিলেন স্বয়ং ব্রহ্মা। অকালে ব্রহ্মণা বোধ, অকালে ব্রহ্মা বোধন করে, জানা ছিল না আমাদের। হ্যাঁ, বলা হচ্ছে ওই রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ, রাবণকে বধের জন্য, রামকে আশীর্বাদ দেওয়ার জন্য, রামকে অনুগ্রহ করার জন্য অকালে ব্রহ্মণা বোধ দেব্যাস্ত্বয়ি কৃতাপুরা। রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধো দেব্যাস্ত্বয়ি কৃতাপুরা অহমপ্যাস্বিনে ষষ্ঠ্যাম, আমিও আশ্বিন মাসের ষষ্ঠীতে, অহমপি আশ্বিনে ষষ্ঠ্যাম সায়াহ্নে বোধয়ামি বই, সন্ধ্যাবেলায় দেবীকে বোধন করছি। শক্রেণাপি চ সম্বুদ্ধ প্রাপ্তম রাজ্যম সুরালয়। এমন শুধু রামচন্দ্র ব্রহ্মা নয়, তার আগে শক্র অর্থাৎ ইন্দ্র, তিনিও বোধন করেছিলেন। শক্রেণাপি চ সম্বোধ্য প্রাপ্তম রাজ্যম সুরালয়, অর্থাৎ দেবালয়ে স্বর্গে ইন্দ্রকে তো তাড়িয়ে দিয়েছিল মহিষাসুররা, তখনও কিন্তু ইন্দ্র দেবীকে অকালে বোধন করে কিন্তু আবার রাজ্য পুনরুদ্ধার করেছিলেন। তাহলে অকাল বোধনের ইতিহাসটা আমরা রামচন্দ্র ভাবি শুধু তা নয়, ইন্দ্রও করেছিলেন অকাল বোধন। ঠিক। তসমাৎ অহম ত্বাং প্রতিবোধয়ামি, তাই আমি তোমাকে আবার জাগাচ্ছি, ওই জন্য বলছে প্রতিবোধয়ামি। হ্যাঁ, বিভূতি রাজ্যম প্রতিপত্তি হেতু যথৈব রামেণ হতৌ দশাস্য তথৈব শত্রুর বিনিপাতয়ামি। মূলত শত্রু নিধনের জন্য দুর্গা পূজা করার ইতিহাস রয়েছে। মেনলি শত্রুকে নিধন করার জন্যই দুর্গাপূজাকে, দেবী দুর্গাকে আমরা আহ্বান করি। হ্যাঁ, আমরা এই ইতিহাস দিয়ে গেলেও তাই, রাম তার শত্রুকে নিধন করার জন্য পূজা করেছিলেন, ইন্দ্র তার শত্রুকে নিধন করার জন্য দুর্গা পূজা করেছিলেন, রাজা সুরথ তার শত্রুকে কায়দা করার জন্য দুর্গা পূজা করেছিলেন। প্রাচীনকালে রাজারা দুর্গা পূজা করতেন কেন? শত্রু নিধন। তার মানে তো আমরা এটা বলতেই পারি যে যত রকমের খারাপ শক্তি আছে, খারাপ শক্তিকে শেষ করার জন্য আমরা দেবীর আরাধনা করি। হ্যাঁ, একদম। তাহলে এই যে দেবী আরাধনার জন্য যত বেদ উপনিষদ যেগুলো যা হয়েছে, তাহলে এইগুলো কি প্রকৃত অর্থে মানুষের কল্যাণের জন্যই লেখা হয়েছিল? একদম, অবশ্যই, অবিসংবাদ, সব কিছু মানুষের কল্যাণের জন্য। আর একটা বিষয় আমরা জানতে চাইবো ওনার কাছে, যেটা আমরা সকলেই বলি বা আমরা সকলেই জানি, যেটা যে দেবী দুর্গা সপরিবারে আসছেন। সপরিবারে মানে ওনার সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক সবাই আসছেন। তো অ্যাকচুয়ালি বিষয়টা কি লক্ষ্মী, গণেশ, কার্তিক ওনার পরিবার, সেটা একটু জানার চেষ্টা করবো ওনার কাছে। হ্যাঁ, মানে আপনি বলতে চাইছেন এই যে দেবী দুর্গার সঙ্গে যে সমস্ত প্রতিমাদের আমরা পূজা করছি, তারা কি তার পরিবার হিসাবে পূজা করছি? যেমনটা আমরা দেখতে অভ্যস্ত, ফ্যামিলিতে মেয়ে এলে তার সঙ্গে তার ছেলে, মানে সমস্ত কিছু পরিবাররা আসে, স্বামী আসে। প্রথমত বলি যে দুর্গাপূজা এত প্রাচীন একটা ঐতিহ্য আমাদের বাংলার, যে বাংলার ভক্ত সমাজ তারা কিছুটা নিজেদের মতো করে বিষয়টাকে মেনে নিয়েছে। দেখুন, মা কালী অত ভীষণা, অত করাল রূপ, কিন্তু রামপ্রসাদ তাকে ঘরের মেয়ে করে দিয়েছে। হ্যাঁ, কোথায় মা, তাকে মা মা বলে যে আমরা পায়ে পড়ে যাচ্ছি, আগে কিন্তু তাকে ভয় পেত, কিন্তু রামপ্রসাদের যে অসামান্য ভক্তির যে গান, সেখানে আমাদেরকে মথিত করে দিয়েছে। একইভাবে যদি আমরা আগমনী গানগুলো শুনি, আপাতভাবে সেই যে আগমনী গানের যারা রচয়িতা, তারা এতই ভক্তি তাদের, এতই তারা নিজের মতো করে জিনিসটাকে কল্পনা করে গেয়েছে যে আমাদের মনে কোথাও হলেও নাড়া দেয় যে এরা তবে, আমরা বলি না, মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতেরও শশী, সুরেশ কুমার গণেশ আমার, তাদের না দেখিলে ঝরে নয়ন বাড়ি, গণেশ আমার শুভকারী, ইত্যাদি বলছি। তাহলে এই যে মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতেরও শশী, এসব শুনলেই কিরকম একটা পরিবার পরিবার মনে হয়। বাস্তবিক আপনার ভাবনাতে সেটা আসতে পারে, আমার আপনার ভাবনাতে আমরা ভাবতেই পারি তাকে পরিবার রূপে,
আমরা যেমন করে চিন্তা করব দেবীকে করতে পারি, তার স্বাধীনতা আমার আছে, ভক্তের স্বাধীনতা। মা যশোদা কখনো কৃষ্ণকে দেবতা বলে জ্ঞান করেনি, তাকে কিন্তু বালক বলে বেঁধেই রেখেছে। এটা ভক্তের অধিকার, এটা ভক্তের অধিকার। কিন্তু শাস্ত্রের তত্ত্ব আছে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে মনুষ্য বলে জ্ঞান করো না। তেমনি এক্ষেত্রে দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতী কিন্তু মায়েরই রূপ, মায়ের তিনটি রূপ। আমরা যদি শ্রী শ্রী চণ্ডী দেখি, সেখানে প্রথম চরিত্রে রয়েছে মহালক্ষ্মী, এই মহাকালী তিনি। তারপর রয়েছে মহালক্ষ্মী মধ্যম চরিত্রে, তার রূপ মহালক্ষ্মী, তাঁরই রূপ। তারপরে রয়েছে মহাসরস্বতী। তাহলে দেবীরই তিনটে রূপ, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। আপনি যদি ওই কিছু শ্যামা সঙ্গীত আছে দেখবেন, সেখানে তো এটা বলা আছে। আমি কেন এই সঙ্গীতের দিকে আসছি, কারণ এগুলো সকলে শোনে, মন্ত্র শাস্ত্র সকলে জানে না, সঙ্গীত সবাই শোনে। সেখানে দেখবেন আছে মহাকালী, মহাসরস্বতী, মহালক্ষ্মী তুমি ভগবতী, এরকম একটা গান আছে দেখবেন। তো সেইখানেতে কিন্তু বলা হচ্ছে দেবীর তিনটি রূপের কথা। এটা আমি একটু আগে আপনাকে বলছিলাম সত্য রজতম, দেবীরও এই তিনটি যে রূপ, তম প্রধান, তিনি মূলত ত্রিগুণাত্মিকা আবার ত্রিগুণাতীতা। তিনিই ত্রিগুণাত্মিকা, তিনিই ত্রিগুণাতীতা। তিনি চাইলে গুণ পরিগ্রহ করে নিজের রূপকে বদলান। তো তিনি নিজের রূপকে বদলে কখনো হয়েছেন মহালক্ষ্মী রজগুণা, কখনো হয়েছেন মহাসরস্বতী সত্যগুণা, কখনো হয়েছেন মহাকালী ভীষণা তমগুণা। এইরকম তার তিনটি রূপ। আর গণেশ এবং কার্তিক, আমরা অতি প্রাচীনকাল থেকে পুরাণ আদি শাস্ত্র ঘেঁটে আমরা তাকে জানতেই পারি যে গণেশ এবং কার্তিক তাঁরই দুই পুত্র। শিবপুত্র হিসাবে কার্তিকের পরিচয় রয়েছে। কারণ কুমার সম্ভব যদি কেউ পড়েন, মহাকবি কালিদাসের বিরচিত কুমার সম্ভব, সেখানে আমরা দেখব শিবশক্তির মিলনে কিন্তু কার্তিকের উৎপত্তি। কার্তিকের উৎপত্তির জন্যই শিবশক্তির মিলন হয়েছিল। যখন তারকাসুরের আক্রমণে স্বর্গ মর্ত্য পাতাল কাঁপছে, তখন দেবতারা বলছে একমাত্র শিবের পুত্রই পারে এই তারকাসুরকে হাত থেকে জগৎকে রক্ষা করতে। তখন পার্বতীর সঙ্গে তারকাসুর, এই আমাদের ভগবান শঙ্করের বিবাহের পরে পুত্রোৎপত্তি হলো, তারই নাম কুমার সম্ভবম। একইভাবে পার্বতী পুত্র রূপে গণেশ সর্বজনবিদিত। তা এরা তো তার পরিবারই বটে, ভুল তো নেই। কিন্তু তাদের কেন পুজো করা হচ্ছে? কোথাও তো আমরা দেখিনি যে কারোর পরিবার নিয়ে পূজা করা হচ্ছে। এখানে কেন করা হচ্ছে? কারণ দেবী দুর্গার পূজার উদ্দেশ্য হচ্ছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। আচ্ছা, চতুর্বর্গ। তো এখানে এই যে চারজন দেবী একই সঙ্গে সবকিছুই দিচ্ছেন, আর এই চারজন ধর্ম, অর্থ, কাম, মোক্ষের রূপ। তিনি সাক্ষাৎ ধর্ম, ভগবান গণেশ, তিনি বিঘ্নকে নিবারণ করে ধর্মকে প্রতিষ্ঠা করছেন। অর্থ দেবী মা লক্ষ্মী, কাম কার্তিক, মোক্ষ মা সরস্বতী। এই তার চারটি রূপ। তিনি এদের সকলকে একসঙ্গে হাতে নিয়ে আছেন। তার হাতের মুঠোয় ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবকিছু। তিনি ভোগ স্বর্গাপবর্গদা, তিনি ভোগও দেন, স্বর্গও দেন, অপবর্গ মানে মোক্ষও দেন। আর একটা বিষয় একটু জানার চেষ্টা করবো ওনার কাছে, যেটা দুর্গাপুজোতে পতিতালয়ের মৃত্তিকা লাগে, তো কেন লাগে বা কি বিষয়, সেটা একটু জানার চেষ্টা করবো ওনার কাছে। নিশ্চয়ই। আমরা অনেক ক্ষেত্রে একটা কথা না বলে পারি না, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি অনেক কিছু বিষয় রয়েছে, কিন্তু মানুষ তার মধ্যে থেকে বিতর্কিত বিষয়কেই তুলে আনে। হ্যাঁ, এটা আমরা দেখতে অভ্যস্ত সব কিছু ক্ষেত্রেই। ধরুন মনুসংহিতা, কত ভালো ভালো শ্লোক আছে, ভালো ভালো উদাহরণ আছে, কিন্তু মানুষ খুঁজে বের করে আনবে কোথায় কিছু বিতর্কিত আছে, সেটাকে তুলে এনে। তো সেরকম দুর্গাপূজার মধ্যে কেন পতিতালয়ের মাটি লাগে, আর কি কি মাটি লাগে কিন্তু কেউ জানে না। আপনি যদি জিজ্ঞেস করেন কি কি মাটি লাগে, কেউ বলতে পারবেন না। কিন্তু কেন পতিতালয়ের মাটি যে লাগে এটা সবাই জানে, এবং ওটা সবাই জোগাড়ও করে, বাকিগুলো কেউ জোগাড় করে চেষ্টা করে না। দুর্গাপুজো এমন একটা পুজো যাকে বলা হয় কলির অশ্বমেধ যজ্ঞ।
কলিতে অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ আছে। অশ্বমেধম গবালম্বম সন্ন্যাসম পলপৈত্রিকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চবিপর্যয়েত। এর দ্বারা অশ্বমেধ যজ্ঞকে কলিতে বারণ করা হয়েছে। তাহলে তার পরিবর্তে এমন কি আছে যেটা অশ্বমেধ যজ্ঞের সমতুল্য? তার উত্তর হচ্ছে অশ্বমেধ সমফলম শ্রী দুর্গা পূজনম। তাহলে দুর্গা দেবীর পূজন করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তাহলে যজ্ঞ মানে আমরা জানি বিস্তৃত আয়োজন, সকলের সেখানে প্রবেশ। দেবী দুর্গার পূজাতেও কিন্তু সকলের অধিকার আছে, প্রত্যেকে, এমনকি শবর, ম্লেচ্ছ, একেবারে ব্রাহ্মণ, প্রত্যেকে দেবী দুর্গার পূজা করতে পারে। এবং প্রত্যেকের সেখানে একটি পূজাতে প্রত্যেকের বিভিন্ন রূপে যোগদানও আছে, এমন একটি পূজা। তো সেখানে দুর্গা পূজাতে 10 মৃত্তিকা লাগে। আচ্ছা। তীর্থ মৃত্তিকা, নদীর উভয় কূল মৃত্তিকা, রাজদ্বার মৃত্তিকা, স্বর্গদ্বার মৃত্তিকা, বেশ্যাদ্বার মৃত্তিকা, তারপরে ওই গজদন্ত মৃত্তিকা, হ্যাঁ, হাতি দাঁত দিয়ে যে মাটি তুলেছে, হ্যাঁ, সেও লাগে, মানে অরণ্যেও। মানে এমন কোনো স্থান নেই যা দেবীকে স্পর্শ করবে না। কেউ আবার মনে করেন এই মাটিগুলো দিয়ে দেবীর প্রতিমা নির্মাণ হয় না, এই মাটি দেবীর স্নানে ব্যবহার হয়। এর দ্বারা দেবী দুর্গা বার্তা দিচ্ছেন, বা শাস্ত্রকাররা বার্তা দিচ্ছেন যে দেবীর কাছে প্রত্যেকে সমান। নমে দ্বেষস্তি ন প্রিয়া। যে কেউ আমাদের দৃষ্টিতে নীচ কাজ করে বলে সে যে নীচ, দেবীর কাছে তা নয়। আমাদের দৃষ্টিতে আমরা কাউকে নীচ বলেছি, কাউকে উচ্চ বলেছি, তার দৃষ্টিতে প্রত্যেকে সমান। তিনি সকলের মধ্যে আছেন। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার জ্ঞানের আলো সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, এটুকু আমরা চাই। সবাই দুর্গাপুজো ভালোভাবে কাটান। পারলে একটা লাইক আর একটু চেষ্টা করে একটু শেয়ার করে দেবেন, যাতে আমি আরও মানুষের কাছে পৌঁছতে পারি। এই রকম কিছু আলোচনা আরও মানুষের মধ্যে আমি দিতে পারি। নমস্কার, ভালো থাকবেন সবাই।